আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আমরা জানি আম একটি সিজনাল ফল, তাই একে বছর জুড়ে খাওয়ার জন্য আচার, জ্যাম, জেলি, আমসত্ত্ব ইত্যাদি বানানোর ধুম পড়ে যায়। তাই আজকে খুব সহজে এবং কম সময়ে কীভাবে আমসত্ত্ব বানানো যায় তাই শেয়ার করছি। চলুন তাহলে দেখে নিন। প্রথমে আমি আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপর ছোট ছোট করে কেটে নেব। আমি পাকা আম নিয়েছি, আপনারা চাইলে কাঁচা আম দিয়েও করে নিতে পারেন। আমগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিব, তারপর এতে কিছু লবণ, চিনি ও সব কিছু পরিমাণ মতো দিয়ে দিব। এগুলো নির্ভর করে আমটা কতটুকু টক বা মিষ্টি আপনি রাখতে চান। তারপর একটু নেড়ে দিচ্ছি যাতে সব জায়গাতে লবণ এবং চিনিটা মিশে যায়। ব্যাস, এই তো হয়ে গেল। এবার আমি সামান্য একটু পানি দিয়ে দিব যাতে তলানিতে লেগে না যায়। কুকারে খুব বেশি একটা সিটি দিব না, 2-3টা সিটি দিলেই হবে, যেহেতু আমার আমগুলো নরম। আর আমি গ্যাসের ফ্লেমটা মোটামুটি রেখেছি, খুব বেশিও না খুব কমও না। যে দেখুন, এবার আমি 2-3টা সিটি দিয়ে তারপর আসছি ফিরে। দেখুন এগুলো কেমন সিদ্ধ হয়েছে। এটাকে আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে ফেলবো, যেহেতু এখনও গরম আছে। এই যে ডাল ঘুটনি দিয়ে ঘুটার পরে দেখুন এটার কী অবস্থা। যেহেতু আমার আমটা টক, তাই আমি আরেকটু লবণ দিয়ে নিচ্ছি। আমি এর মধ্যেই পুরোটা রান্না করে ফেলবো। আবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এবার আমি 5 ফোড়ন গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু এটা আমসত্ত্ব আমার বেশি মশলা লাগবে না, অল্প মশলাতেই হয়ে যাবে। আমি এই কুকারেই পুরো রান্নাটা শেষ করব। পানিটা টানা অবধি আমরা অপেক্ষা করব। দেখেন কিভাবে ফুটে উঠছে। এটা গায়ে লাগলে ফোসকা পড়ে যাবে, তাই একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, অনবরত নাড়তে হবে যেন এটা না ফুটে ওঠে। অনবরত নাড়লে এটা ফুটবে না। মোটামুটি স্টিকি হয়ে এসেছে। এরপর যে আমি আরেকটু জাল করে নিব, আরেকটু পানিটা টানবে। চারপাশ এতটা ফুটে ওঠে যে হাঁড়ি নষ্ট হয়ে যায়। দেখুন আমার এটা হয়ে গিয়েছে। ঠান্ডা করে এবার আমি পরিষ্কার পাত্রের মধ্যে ঢেলে নিব এবং পাতলা করে ছড়িয়ে দিব। তার আগে আমার পাত্রটাকে পরিষ্কার করে নিতে হবে এবং হালকা তেল ব্রাশ করাও যায়, না করলেও চলে। আর একটু পাতলা করে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমি যতটুকু পারছি পাতলা করে দিচ্ছি। আমি যতটুকু নিয়েছিলাম তাতে আমার 2 শ্রেণীর মধ্যে হয়ে গিয়েছিল এবং বাকিটুকু আমি বক্সে রেখে দিয়েছিলাম পরবর্তীতে আবার আরেকটা বানাবো বলে। এই যে আমার আরেকটা শ্রেণী রেডি। আজকে আমি 2টোই বানাচ্ছি। এবার এগুলোকে রোদে দেওয়ার পালা। তো কড়া রোদে 2 দিন দিলেই হবে। এই তো আমারটা হয়ে গিয়েছে। আমরা 3 দিন রোদে দিয়েছিলাম। তারপর আমি শ্রেণীটা চেঞ্জ করে অন্যটার মধ্যে নিয়েছিলাম। দেখুন গায়ে লাগছে না। বাস, এবার আমি এটাকে কেটে পিস পিস করে বক্সে ভরে রাখবো, যাতে বাচ্চারা যখন তখন খেতে পারে।
আমার পিস করা হয়ে গিয়েছে এবং বক্সে ভরাও হয়ে গিয়েছে। এটাকে আমি ফ্রিজে রেখে দিব, যখন তখন যাতে বাচ্চারা খেতে পারে। আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।